নমস্কার বন্ধুরা, আমি শ্রাবন্তী আর গিন্ডু গার্ডেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, আজকে টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন যে আজকে আমার ভিডিওর বিষয়বস্তু হচ্ছে আম গাছ। কারণ হচ্ছে যে আমাদের এতদিন আম ছিল, এখন আমরা সমস্ত আমি গাছ থেকে হারভেস্ট করে নিয়েছি। আর এতদিন ধরে গাছে আম সমস্ত ভিটামিন, প্রোটিন যা কিছু ছিল উপাদান সব কিছু গ্রহণ করে নিজেকে বৃদ্ধি করিয়েছে। এখন সময় হচ্ছে যে আমাদের গাছটাকে বৃদ্ধি করানো। সামনের বছর আসছে, সামনের আগামী বছরে যাতে আমরা প্রচুর পরিমাণে আম ফলাতে পারি, এখন থেকেই কিন্তু আমাদের গাছটাকে রেডি করে নিতে হবে। কারণ আমরা প্রত্যেকেই জানি যে আম গাছের বৃদ্ধি হচ্ছে খুবই স্লো। আর এই সময় থেকে বিশেষ করে এই যে আগস্ট মাস আমাদের পড়লো, আর এখন বর্ষা মোটামুটি চলছেই সবসময়, এই সময় থেকে আমরা যদি গাছকে সঠিক পুষ্টি দান করি, সঠিকভাবে যদি যত্ন পরিচর্যা নিই, তাহলে আমাদের ডরমেন্সির আগে গাছের বৃদ্ধি ভালোভাবে হবে। আর ডরমেন্সির পরেই আমাদের গাছে কিন্তু মুকুল চলে আসে, অর্থাৎ আমাদের ডিসেম্বরের শেষে কি জানুয়ারি ফার্স্টে, আর কিছু কিছু আমের ক্ষেত্রে তো ফেব্রুয়ারি মাসেও আমাদের আমের মুকুল আসে। অর্থাৎ ডরমেন্সি পিরিয়ডের আগেই কিন্তু আমাদের গাছটাকে সুন্দর, হেলদি এবং শক্ত সমর্থ তৈরি করে নিতে হবে, যাতে আমাদের সামনের সিজনে ভালো মুকুল আসে এবং সেই মুকুল থেকে যেন সুন্দর ফল সেট হতে পারে। বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে থাকুন, স্কিপ করবেন না, অবশ্যই আপনাদের উপকারে আসবে। বন্ধুরা, এখন বর্ষা চলছে, আর বর্ষা মানেই আমাদের প্রত্যেকটা গাছের একটা ভালো বৃদ্ধির টাইম। আর তার সঙ্গে আমাদের আম গাছও কিন্তু প্রচুর পরিমাণে বৃদ্ধি নেয়। এই সময় নতুন নতুন পাতা ছাড়ে, নতুন ডালপালা আসে। আর এই সময়টাকে কাজে লাগিয়ে আমরা গাছটাকে সুন্দরভাবে ঝোপালো তৈরি করে নেব এবং গাছকে একটা শক্তিশালী ইমিউনিটি পাওয়ারকে গড়ে তুলব, যাতে করে তার যে অভাব শরীরে রয়েছে, যে সমস্ত অভাবগুলো রয়েছে, তা যেন পরিপূর্ণতা লাভ করে এবং সুন্দরভাবে গাছটা যেন ম্যাচুরিটি হতে পারে। বন্ধুরা, তার জন্য আমাদের কিছু উপযুক্ত নাইট্রোজেনযুক্ত খাবার গাছে প্রয়োগ করতে হবে প্রথমেই, যাতে করে সে সম্পূর্ণ খাবার পুষ্টিগুণ যেন লাভ করে এবং তার সঙ্গে যেন গাছের বৃদ্ধি হতে পারে। বন্ধুরা, এখন আমরা গাছে কি খাবার দেবো, বন্ধুরা চলুন আপনাদের দেখিয়ে দিই। আম গাছ অতিরিক্ত খাবার পছন্দ করে না। আম গাছে খাবার দেওয়ার পক্ষে খুবই ভেবেচিন্তে এবং খুবই কম পরিমাণে খাবার কিন্তু দিতে হয়, না তো আম গাছের সবথেকে বড় যে সমস্যা সেটা দেখা দেয় হচ্ছে পাতা পুড়ে যাওয়ার সমস্যা। আমি এখানে যেটা নিয়েছি সেটা হচ্ছে কম্পোস্ট। এখানে আপনারা যে কোনো কম্পোস্ট, ভার্মি হোক বা কাউডাং কম্পোস্ট হোক বা লিক কম্পোস্ট হোক, যেটাই হোক আপনারা এখানে নেবেন। আমি যেন ভার্মি কম্পোস্ট নিয়েছি দু মুঠো পরিমাণে। তার সঙ্গে আমি নিয়েছি হাড় গুঁড়ো। আর এই হাড় গুঁড়োতে প্রচুর পরিমাণ যেরকম ফসফরাস থাকে, গাছের শিকড়ের বৃদ্ধি ঘটাতে সাহায্য করবে, শিকড়কে ভালো রাখবে। পাশাপাশি আমি নিয়েছি অর্গানিক পটাশ। আর এই অর্গানিক পটাশের মধ্যে প্রচুর পরিমাণ পটাশিয়াম থাকে, যা আমাদের গাছকে শক্ত মজবুত করতে, রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে এবং তার হেলথকে সুন্দর করার জন্য কিন্তু অত্যন্ত প্রয়োজন। আর পটাশ আমাদের আম গাছ প্রচুর পরিমাণে ভালোবাসে, কেন পটাশের অভাব হলে আমাদের আম গাছে পাতা পুড়ে যাওয়ার সমস্যা কিন্তু দেখা দেয়। সেই জন্য এখানে আমি অর্গানিক পটাশ নিয়েছি। আপনারা চাইলে আপনারা কলার খোসার ডাস্ট নিতে পারেন, কিংবা 0050 বা লাল পটাশ যেটাই হোক নিয়ে নিতে পারেন। আর এখানে আমি নিয়েছি আপনার ডিমের যে খোসা, সেই ডিমের খোসার ডাস্ট করে নিয়েছি। আপনারা চাইলে ডিমের খোসার জায়গায় ক্যালসিয়াম নাইট্রেট সেটা আপনারা নিতে পারেন। আর এখানে রয়েছে সেটা হচ্ছে জিঙ্ক। এই জিঙ্ক নিয়েছি আমি 1 চামচ, আর বাকি জিনিসগুলো আমি নিয়েছি 2 চামচ করে। আমরা এখানে সর্ষের খোল বা বাদাম খোল, কিংবা আপনারা যেটা নিম খোল, এই খোল জাতীয় জিনিস আমাদের আম গাছ কিন্তু একদম পছন্দ করে না। কেন, খোল জাতীয় জিনিসে প্রচুর পরিমাণ নাইট্রোজেন থাকে, যা মাটির টক্সিসিটিকে বাড়িয়ে তোলে। সেই জন্য এই খোল জাতীয় উপাদান থেকে আপনারা সবসময় একটু দূরে রাখবেন গাছকে। আর এই কম্পোস্ট দিলেই আপনাদের নাইট্রোজেনের সমস্যা বা নাইট্রোজেনের যে অভাব সেটা কিন্তু দূর হবে। সেই জন্য এই উপাদানটা আমি গাছে প্রয়োগ করব, যাতে করে গাছ নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম পেয়ে নিজেকে যেন শক্ত সমর্থ তৈরি করতে পারে এবং তার ইমিউনিটি পাওয়ার যেন বৃদ্ধি পায়, গাছটা ঝোপালো হয়ে ওঠে
এবং গাছের একটা সুন্দর হেলথ যেন তৈরি হয়। সেই জন্য এই খাবারটা অতি অবশ্যই আমাদেরকে এই সময় কিন্তু দিয়ে ফেলতে হবে। এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে গাছের মাটিটা কিন্তু শক্ত হয়ে গেছে, দুদিন বৃষ্টি হয়নি, এই বৃষ্টির বিরতিতে মাটিটা কিন্তু শুকিয়ে গেছে। আপনারা এখন বৃষ্টি যেহেতু চলছে, বর্ষা হচ্ছে কন্টিনিউ, যখন মাটি শুকিয়ে যাবে, কিছুদিন বৃষ্টি যখন বন্ধ থাকবে, তখন মাটি শুকিয়ে যাওয়ার পরে কিন্তু আপনারা গাছে খাবারটাকে প্রয়োগ করবেন। কোনো অবস্থাতেই বর্ষা চলাকালীন মাটি ভেজা অবস্থায় কিন্তু খাবারটা দিতে যাবেন না। যেহেতু আমি খাবারটা কদিন আগেই দিয়ে ফেলেছি, সেই জন্য এখন আমি আপনাদের দিয়ে দেখালাম না, কিন্তু এইভাবে যখন মাটিটা শুকনো হবে তখনই আপনারা খাবারটাকে প্রয়োগ করে ভরপুর মাত্রায় জল দিয়ে দেবেন। খাবারটি আগস্ট মাসে আমরা গাছে প্রয়োগ করে দিলে আমাদের এখন মাটিতে আর খাবার দাবার প্রয়োজন পড়বে না। এখন আমরা যা কিছু করব শুধুমাত্র উপর থেকে স্প্রে করব। বন্ধুরা, এখানে যে দেখতে পাচ্ছেন কচি কচি ডালপালা বেরিয়েছে, এখন সমস্যা হচ্ছে এই সমস্ত পাতাগুলোতে। কেন আমাদের যখনই এইভাবে পাতা বেরোয় তখনই কিন্তু পোকার উপদ্রব দেখা দেয়, আর সেই পোকার উপদ্রবই কিন্তু আমাদের পুরো বৃদ্ধিটাকে নষ্ট করে দেয়। সেই জন্য যখনই এইভাবে যখন আপনাদের পাতা আসবে, আপনাদের কিন্তু কীটনাশক অবশ্যই গাছে কিন্তু প্রয়োগ করতে হবে। কেন আমাদের সবথেকে বড় সমস্যা হচ্ছে সেটা হচ্ছে কি না, পাতা কেটে ফেলার সমস্যা। আপনারা যে কোনো ইনসেকটিসাইড আপনারা গাছে কিন্তু প্রয়োগ করবেন। এখানে সবথেকে ভালো যেটা কাজ দেয় আমাদের পাতা কেটে ফেলার ক্ষেত্রে, সেটা হচ্ছে কি সাইপারমেথ্রিন গ্রুপে প্রফেসিও। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু কীটনাশকটা দিতে পারিনি বলেই আজকের আমার পাতাগুলোর এই সমস্যা হয়েছে। যেহেতু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল, সেই সময় আমি দিয়ে উঠতে পারিনি, সেই জন্য দেখুন পাতাগুলো কিন্তু এইভাবে কেটে কেটে ফেলে দিয়েছে। যখনই নতুন পাতা বেরোনো শুরু করবে তখনই অতি অবশ্যই একটা ইনসেকটিসাইড গাছে কিন্তু প্রয়োগ করবেন। এখানে সাইপারমেথ্রিন গ্রুপে প্রফেক্স সুপার, কনফিডার আর কাকা জৈব হিসেবে কাকা আপনারা দিতে পারেন, বা যেটাই হোক আপনাদের যেটাই থাকুন না কেন আপনাদের কাছে অবশ্যই যখন এইভাবে মুখ ছাড়বে, নতুন পাতা আসবে, তখনই অবশ্যই মনে করে আপনারা একটা ইনসেকটিসাইড 15 দিন অন্তর দিয়ে দেবেন। যখন পাতাটা ম্যাচুরিটি লাভ করে তখন আর কিন্তু এই সমস্যাটা আর থাকবে না। আর যেহেতু বন্ধুরা বর্ষা চলছে, আর এই বর্ষার সময় আমাদের সবথেকে বেশি যেটা দরকার পড়ে সেটা হচ্ছে ফাঙ্গিসাইড। কেন ফাঙ্গাস আক্রান্ত হওয়ার ভয় কিন্তু আমাদের প্রচুর পরিমাণে থাকে আম গাছে, যেখানে ডাল ডাইব্যাক হয়ে যাওয়ার সমস্যা, শিকড় পচে যাওয়ার সমস্যা, একটা সময় হঠাৎ করে গাছটা ঝিমিয়ে পড়ার এই যে সমস্যাটা খুব বেশি মাত্রায় কিন্তু দেখা দেয় এই বর্ষাকালে। সেই জন্য আমরা সারা বছর যদি বা নাও ব্যবহার করতে পারি, কিন্তু আমাদের এই বর্ষার টাইমে অতি অবশ্যই আমাদের ভালো ফাঙ্গিসাইড, যেটা আমাদের কপারযুক্ত ফাঙ্গিসাইড, যেটা পচন রোগকে দূর করে, সেই ফাঙ্গিসাইড অবশ্যই কিন্তু আমাদের প্রয়োগ করতে হবে মাসে 2 বার। অর্থাৎ ইনসেকটিসাইড এবং ফাঙ্গিসাইড মাসে 2 বার আপনাদের কিন্তু প্রয়োগ করতে হবে। এখানে ফাঙ্গিসাইড হিসাবে আপনারা ব্লু কপার, ব্লাইটক্স, অ্যামিস্টার টপ, স্প্রিন্ট এই জাতীয় ফাঙ্গিসাইড কিন্তু অবশ্যই আপনারা ব্যবহার করবেন। তাতে করে পচন রোগের যে সমস্যা, সেই সমস্যা কিন্তু আর হবে না। এই দুটো জিনিস অতি অবশ্যই আমাদের করতে হবে। খাবার অবশ্যই প্রয়োগ করতে হবে। এবারে আসি আমরা কি স্প্রে করব। বন্ধুরা, আমাদের যখনই বৃষ্টি 2 থেকে 4 ঘন্টা বন্ধ যাবে, সেই সময় আমরা স্টিকার মিশাবো, আর সেই সঙ্গে আমরা একটা ভালো মানের মাইক্রোনিউট্রিয়েন্ট গাছে কিন্তু স্প্রে করব। এখানে অ্যাগ্রোমিন গোল্ড, বায়োভিটা এক্স আপনারা গাছে কিন্তু স্প্রে করতে পারেন। এটাও আমাদের মাসে 1 বার করে কিন্তু করতে হবে, যাতে করে আমাদের গাছের বৃদ্ধিটা যেন ভালো হয়। আর পাশাপাশি আমাদের একটা পিজিআর গাছে দিতে হবে। যে পিজিআর যে শুধু ফুল আনতেই যে সহায়তা করে গাছে তা কিন্তু না, আমাদের পিজিআর বিশেষ করে মিরাকুলান আমাদের গাছের কিন্তু প্রচুর পরিমাণে বৃদ্ধি ঘটায়। সেই জন্য মাসে আপনারা 1 বার করে মিরাকুলারের স্প্রে করবেন, যাতে গাছের বৃদ্ধিটা যেন খুব দ্রুততার সঙ্গে হতে পারে। এর পাশাপাশি আরেকটি জিনিস আমাদের গাছে কিন্তু প্রয়োগ করতে হবে, যেটা অত্যন্ত জরুরি, সেটা হচ্ছে হিউমিক অ্যাসিড অর্থাৎ পটাশিয়াম হিউমেট। এই পটাশিয়াম হিউমেট আমাদের গাছের শিকড়ের বৃদ্ধি করতে, মাটিকে ভালো রাখতে এবং গাছে খিদে বাড়াতে প্রচুর পরিমাণে সহায়তা করে, যা আমাদের এই সমস্ত যে খাবার আমরা গাছে প্রয়োগ করলাম, সেই খাবারকে গাছে গ্রহণ করাতে কিন্তু প্রচুর মাত্রায় সহায়তা করবে। সেই জন্য মাসে 1 বার করে আপনারা 1 লিটার জলে 1 চামচ গুলে সমস্ত আম গাছগুলোতে কিন্তু এই হিউমিক অ্যাসিড
দেবেন, তাতে করে আপনাদের গাছের বৃদ্ধি কিন্তু খুব দ্রুততার সঙ্গে হবে। আর আগামী সিজনের জন্য নিজেকে পুরোপুরি রেডি করে নেবে, যাতে আমরা প্রচুর পরিমাণে যাতে মুকুল আসবে এবং সেই সঙ্গে প্রচুর পরিমাণ আমও কিন্তু সেট হবে। বন্ধুরা, আপনারা এই সময় থেকে বিশেষভাবে আম গাছের যত্ন নিন, পরিচর্যা করুন, গাছটাকে সুস্থ রাখুন, খাবার প্রয়োগ করুন, তাতে করে দেখবেন আপনাদের প্রত্যেকটা গাছ কিন্তু সুন্দরভাবে রেডি হয়ে যাবে। বন্ধুরা, এই ছিল আজকে ভিডিওটি কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে, উপকারে যদি আপনাদের আসে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার নতুন বন্ধু হলে বা এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটাকে, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। তাহলে আগামী দিন আবারও কোনো কিছু নিয়ে চলে আসবো। আজকের মতন আসি। আর এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর আপনাদের এই সম্পর্কে যদি কোনো কিছু জিজ্ঞাসা বা মন্তব্য থাকে, আপনারা অবশ্যই কমেন্ট করে জিজ্ঞাসা করতে পারবেন। নমস্কার।